ঘোড়ার সাথে তার নিবিড় সম্পর্ক। বন্ধুগণ, তাসমিনা আসলে অসম্ভব ঘোড়াকে ভালোবাসে এবং যারই ফলশ্রুতিতে বড় ধরনের কোনো ঘোড়ার সাথে তার রেস হলে সেই ঘোড়াকে একদম হৃদয়ে ধারণ করতেই বারংবার ছবিতে স্মৃতিতে ধারণ করে রাখতেই সেলফি উঠে থাকে। বন্ধুগণ, তার নিজস্ব ঘোড়াটি সেরকম বড় মাপের না হওয়ায় সে বড় ঘোড়ার পিঠে চড়ে সেই ঘোড়াকে বিজয়ী করে দেন এবং সেই ঘোড়ার সাথে স্মৃতি ধরে রাখে শুধু সেলফির মাধ্যমেই। বন্ধুগণ, এখন তাসমিনা যে ছেলেটিকে তার সেলফিগুলো দেখাচ্ছে সে হচ্ছে সজীব। বন্ধুগণ, এই ঘোড়সওয়ারদের মাঝে একটা যে আন্তঃআণবিক একটি সম্পর্ক, আসলে বন্ধুগণ এটা বলে বোঝানো যাবে না। সজীব যে কিনা ঘোড়ার পিঠের উপরে দাঁড়িয়ে সোয়ার করে, পক্ষান্তরে তাসমিনা, দুই তারকা একসাথে হয়ে আসলে আজকে মাঠে তুমুল একটি দর্শক মহলে আনন্দ দিতে চলেছে। বন্ধুগণ, সজীব ছেলেটি সম্পর্কে আপনাদেরকে বলার অবকাশ নেই, আপনারা ভালো করে চিনেন। এই সেই ছেলে যে কিনা চলতি ঘোড়ার পিঠের উপরে একদম ঘোড়ার গতি 100 যদি থাকে তারপরেও কিন্তু সেই ঘোড়ার পিঠের উপরে দাঁড়িয়ে যে সোয়ার করে। বন্ধুগণ, আসলে তার এই প্রতিভাটুকু অসামান্য প্রতিভা। কেননা আসলে এই চলতি ঘোড়ার পিঠের উপরে আমরা যেখানে একদম স্থির ঘোড়ার পিঠের উপরেই বসে থাকতে পারি না, সেখানে সে কি করে চলতি ঘোড়ার পিঠের উপরে দাঁড়িয়ে সোয়ার করে। বন্ধুগণ, এটা আসলেই প্রশংসার দাবিদার। যাই হোক বন্ধুগণ, এই ঘোড়াটি হচ্ছে কিং খান। কিং খান সম্পর্কে নতুন করে আমার দর্শকদের আর পরিচয় করে দেওয়ার সুযোগ নেই। এই কিং খান সারা বাংলাদেশের মাঠ দাপিয়ে বেড়াচ্ছে এবং ঘোড়া দৌড় প্রতিযোগিতার জগতে এই ঘোড়ার যিনি মালিক রয়েছেন, একাধিক ঘোড়া বিভিন্ন সময় রদবদল হয় তার হাত ধরে। এর আগে দেখেছিলেন সাদা একটি ঘোড়া, অর্থাৎ সজীবের গেঞ্জির উপরে যে ছবিটা দেখছেন সেই ঘোড়াটি আসলে অনাকাঙ্ক্ষিতভাবে সেই ঘোড়াটি কিন্তু মারা যায় এবং পরে কিন্তু এই কালো মানিক খ্যাত কিং খানকে কিন্তু আবার ক্রয় করেন এই মামুন খান মানু ভাই। বন্ধুগণ, আসলে তার সম্পর্কে কি বলবো, ঘোড়দৌড় প্রতিযোগিতার মাঠে মানু ভাইয়ের উপস্থিতি না থাকায় আসলে সে সেখানে ভালো জমেই না। আর মানু ভাইয়েরই হচ্ছে একদম খুবই কাছের লোক, সে হচ্ছে সজীব, যে কিনা চলতি ঘোড়ার উপরে দাঁড়িয়ে সোয়ার করে এবং সেই ঘোড়াটাকে নিবিড় যত্ন পরিচর্যা করে একটু পরে মাঠে নেবে। এদিকে তাসমিনা কিন্তু যে এই ঘোড়ার উপরে আজকে সোয়ার করে এই ঘোড়াকে বিজয় করে দিবেন, এই ঘোড়াকে মাঠে নেওয়ার আগেই তার সাথে ঘোড়ার সাথে যে কথোপকথন সেই কথোপকথন শেষ করছে এবং ঘোড়ার সাথে তার যে একটা সম্পর্ক ভাব, যে ঘোড়ার যে একটা সিনোনি ভাব, সেই ভাবটা কিন্তু যথারীতি সে আয়ত্ত করার চেষ্টা করছে। সবাই কিন্তু চাতক পাখির মতো চেয়েছে সেইগুলো কিন্তু দেখার চেষ্টা করছে। বন্ধুগণ, সমস্ত কর্মযজ্ঞ শেষ করে এবার কিং খানকে মাঠে নেওয়া হচ্ছে। মাঠে নামানোর একটু দৃশ্য আপনাদেরকে দেখাবো। বন্ধুগণ, ইতিপূর্বে যে ঘোড়াটি মারা গিয়েছে অনাকাঙ্ক্ষিতভাবে, সেই ঘোড়ার যাতায়াত মাঠে নামার চিত্রটুকু কিন্তু গত বছর কিষান টিভিতে তুমুল আকারে ভাইরাল হয়েছিল। আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই কালো মানিক খ্যাত কিং খানকে কিন্তু এখন মাঠে নেওয়া হচ্ছে। যেই ঘোড়ার পিঠে উঠে সোয়ার করবে দেশ সেরা বাংলাদেশের একমাত্র প্রথম মেয়ে ঘোড়সওয়ারি তাসমিনা, সেই তাসমিনার আরোহণ হবে, রাইডিং হবে। সেই তাসমিনা কিন্তু অশ্বারোহী, সেই অশ্বের পিঠে উঠে কিন্তু সোয়ার করবে। বন্ধুগণ, আজকের মাঠে এখন পর্যন্ত মাঠে যাওয়ার আগের দৃশ্যটুকু আমি দেখাবো। মাঠে ইতিমধ্যেই হাজার হাজার দর্শক ঘন্টার পর ঘন্টা চাতক পাখির মতো অপেক্ষা করছে যে কিনা এই কিং খানের উপরে তাসমিনার আগমন ঘটবে এবং এই কিং খানের উপরে সোয়ার করে কিন্তু একটা বিজয়ের মাত্রা এনে দিবে। এবং আপনারা জেনে অবাক হবেন, এই তাসমিনা এই কিন্তু আজকে ঘোড়াদৌড় প্রতিযোগিতায় সে কী করবে, সে যেহেতু ফাইনাল খেলা, সেই ফাইনাল খেলায় কিন্তু ফাইনাল পুরস্কার কিন্তু নিতে সক্ষম হবে। তাসমিনা আসলে খুব কম সংখ্যক রেকর্ড রয়েছে, সে কিন্তু ঘোড়দৌড় প্রতিযোগিতায় হেরেছে, খুব কম সংখ্যক রেকর্ডই রয়েছে, যেটা আপনারা কিষান টিভির যারা দর্শক আছেন তারা তাসমিনা সম্পর্কে ভালো করেই আপনারা অবগত আছেন। বন্ধুগণ, যাই হোক, কালো মানিক তার পাশেই রয়েছে আরেকটি ঘোড়া, সেই কিং খানেরই ভাই, এটা হচ্ছে লাল মানিক আর কিং খানকে নিয়ে মাঠে নামাচ্ছে। দেখতে পাচ্ছেন মানিক, যে কিনা মানু ভাইয়ের ছেলে, এই ঘোড়ার মালিকের ছেলে, সে কিন্তু ধরছে এবং পক্ষান্তরে রয়েছে তানভীরও কিন্তু মানু ভাইয়ের নাতি। এরা সবাই এই ঘোড়াকে সযত্নে লালন পালন করে সহযোগিতা করছে এবং আমি অবাক হয়েছি এই বাচ্চাদের প্রতি, ছেলেদের প্রতি, যে এরা আসলে ঘোড়ার প্রতি এত সক্ষতা গড়ে উঠেছে, আসলে এটা বলার অপেক্ষা রাখে না। এরা এত ছোট বয়সে ঘোড়ার সাথে একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে, এটা সত্যি অবাক করা বিষয়। আমার
আপনারা যারা কি ঘোড়া 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 গেল ধন্যবাদ। আসমানে ঘোড়াকে ঘোড়ার পর বড় হয়েছে, সেটা কিন্তু ওই তিন খানের সামনে যখন লড়বে তখন আমি